আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা রয়েছে। আমি একটু জুম করতেছি। এই যে মা কম্পিউটার এডুকেশন সেন্টারটি যে লেখা রয়েছে, আমি এখানে এই লেখাটি একটি বড় হাতের করতে চাই। লেখার পরে যদি বড় হাতের করতে চাই, প্রথমে লেখাটি সিলেক্ট করে নিতে হবে মাউসের লেফট বাটন চেপে ধরে। তারপরে হচ্ছে আপনার এই যে হোম মেনু থেকে জাস্ট আপনাকে যেতে হবে এটা চেঞ্জ কেস, আপনারা দেখতে পাচ্ছেন মনিটরে। চেঞ্জ কেস অপশনটিতে একবার ক্লিক করতে হবে। এই ক্লিক করার পরে এখানে যে প্লেটটি আসে, এই টুলসটা আপার কেস অপশনটি সিলেক্ট করলে দেখবেন আপনার পুরো সেন্টেন্সটি হচ্ছে ছোট হাতের লেখা ছিল, কিন্তু আপনার পুরো সেন্টেন্সটি বড় হাতের হয়ে গেছে। ঠিক আছে, আবার সেম স্টাইলে সিলেক্ট করা অবস্থায় চেঞ্জ কেসে যাব। তারপর এখান থেকে লোয়ার কেস ব্যবহার করলে ছোট হাতের হবে। এই যে ছোট হাতের হয়েছে। আবার এখানে যাওয়ার পর চেঞ্জ কেস থেকে যদি সেন্টেন্স কেস ব্যবহার করি, তাহলে সেন্টেন্সের এই যে প্রথম অক্ষরটা হবে বড় হাতের, আর বাকি সব ছোট হাতের। এভাবে সিলেক্ট করার পরে আপনার যার যে রকমের প্রয়োজন সেই অপশনগুলি কিন্তু সেই ইফেক্টগুলি আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই একটা হচ্ছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। এখানে ক্লিক করলে আপনার সেন্টেন্সের প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারেন। ওকে, ফাইন। এবারে আসেন, আরেকটা হচ্ছে আমি পুরো সেন্টেন্সটি কপি করব উপর থেকে। তারপরে এই পেস্ট একবার, দুইবার, তিনবার, এই আমি তিনটা সেন্টেন্স করার পরে আমি এখন যে কাজটা দেখাবো সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারটি কী কাজে লাগে আমি এতটুকু সিলেক্ট করলাম। বোল্ড, ইটালি, আন্ডারলাইন ব্যবহার করলাম, এরপরে হচ্ছে কালার করলাম। এই টুলস কয়টি এখানে আমি কাজ করলাম, কিন্তু এখন এইখানে যে 5টি টুলসের কাজ করছি এই নিচেও এটা লাগবে। তাইলে আমরা ডিজাইনটা কপি করতে পারবো এই ফরম্যাট টুলসের মাধ্যমে। তাহলে আমি কিছু অংশ একটু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর হচ্ছে ফরম্যাট পেইন্টারে যাওয়ার পরে একবার ক্লিক করলাম এবং বাকি যে 2টি সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সটি সিলেক্ট করে দিলাম। এই যে তাহলে কি হইলো, এইখানে যে আমি 4-5টা টুলসে ইফেক্টটি ব্যবহার করেছি, এই ইফেক্টগুলি কিন্তু নিচের সেন্টেন্সে চলে আসছে। কার মাধ্যমে আসছে? এই যে ফরম্যাট পেইন্টারের মাধ্যমে। এভাবে আপনারা খুব দ্রুত একটি ডিজাইন করার পরে বাকি সেন্টেন্সগুলিতে ইফেক্টগুলি আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের কাজ অনেক দ্রুত হবে এবং সময় বেঁচে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আবার কোনো একটি রিল নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। তো মা কম্পিউটার এডুকেশন সেন্টার থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ রিপন হাওলাদার। থ্যাংক ইউ ভেরি মাচ।